পশ্চিমবঙ্গের এক ছোট্ট শহর। সেখানে একটি উচ্চ মাধ্যমিকে স্কুলে পড়ায় রূপসী একজন ইংরেজি শিক্ষিকা। বয়স 30-এর কাছাকাছি। পড়ানোর দক্ষতা যেমন আছে তেমনই তার সৌন্দর্য সকলের দৃষ্টি আকর্ষণ করত। বিবাহিত জীবন সুখের ছিল না। স্বামী পেরায় বাইরে থাকত, সম্পর্ক ছিল ফিকে। অন্যদিকে দ্বাদশ শ্রেণীর ছাত্র অর্জুন বুদ্ধিমান, সাহসী আর লেখাপড়ায় ভালো। সে সবসময় ইংরেজি ক্লাস করার জন্য উদ্বিগ্ন হয়ে থাকত। কারণ ছিল একটাই, রূপসী ম্যাডাম। তাই চোখে মুখে কথাবার্তায় এমনকি হালকা হাসিতেও অর্জুন নিজেকে হারিয়ে ফেলত। প্রেম যেন ধীরে ধীরে অজান্তেই জমতে শুরু করেছিল। একদিন ক্লাসের শেষে রূপসী ম্যাডাম অর্জুনকে ডেকে বললেন, তোমার রচনা অনেক ভালো হয়েছে, তোমাকে আমি কিছু বিশেষ গাইড দেব। তুমি 2 সপ্তাহ 3 সপ্তাহ আমার বাড়িতে আসতে পারবে। অর্জুনের স্বপ্ন যেটা ছিল সেটাই পূরণ হয়ে গেল। শুরু হলো গৃহ শিক্ষিকার ছলে নিয়মিত দেখা। দুজনেই ধীরে ধীরে একে অপরের প্রতি দুর্বল হয়ে পড়ল। রূপসী বিবাহিত জীবনের শূন্যতা, অর্জুনের কল্পনায় প্রেম, এই দুই মিলে এক অসম বয়সের সম্পর্ক শুরু। প্রথমে চোখে চোখে, তারপর হালকা ছোঁয়া। একদিন হঠাৎ বিকেলের বিদ্যুৎবাহী চুম্বনে ফেটে পড়ে দুজনের আবেগ। কিন্তু সমাজ তো আর এ প্রেম মানবে না, বিশেষ করে শিক্ষিকা ও ছাত্রের প্রেম। স্কুলে গুজব ছড়াতে থাকে রূপসী ম্যাডাম আর অর্জুন বেশ কিছুদিন ধরে কাছাকাছি। সহকর্মীর মুখে টিপে আসে এই কথা। প্রধান শিক্ষক একদিন রূপসীকে ডেকে বলে, আপনার নামে অনেক অভিযোগ আসছে, সতর্ক থাকুন। অর্জুন বলল, চলে যায় না ম্যাডাম, আমরা কোথাও দূরে চলে যাই। রূপসী চোখ মুছল, তুমি এখন ছাত্র, আমি শিক্ষিকা। এই সম্পর্ক যতই সত্যি হোক সমাজ কোনোদিনই মেনে নেবে না। সেই রাতে রূপসী তার ডায়েরিতে লিখেছে, ভালোবাসা যদি পাপ হয় তবে আমি সেই পাপেই ডুবে মরতে রাজি। কিন্তু অর্জুনকে এই সমাজের হাত থেকে আমি রক্ষা করতে চাই। আমি তার শিক্ষিকা সবার আগে। অনেক সময় আমরা একাকিত্ব এবং আবেগের বশে অনেক সময় ভুল ডিসিশন নিয়ে থাকি, যার জন্য আমাদেরকে পরে পস্তাতে হয়। সেই সম্পর্কগুলো গড়ে তোলার জন্য পরে পস্তাতে হয়। তাই সকলকে বলবো, এরকম অপ্রাপ্ত বয়সে পরকীয়ার সম্পর্ক থেকে দূরে থেকে নিজের জীবনকে সুরক্ষিত রাখুন। দেখা হবে সাবধান বাংলার পরবর্তী এপিসোডে।